এখন বাজে 4:22 আর অসাধারণ একটা ভিউ আসছে। মাছ নেবে আসছে, দারুণ একটা সিনারিও, অসাধারণ একটা সিনারিও। এরকম সিনিক বিউটি পাওয়া যায় না, সত্যি অসাধারণ। গাইস আমি চলে এসেছি আজকে মৌসুনি আইল্যান্ডে। সো এখান থেকে আমরা যাব ফেরি পার হয়ে মৌসুনি আইল্যান্ড। হ্যাঁ, সো গাইস আমরা জাস্ট সেই মৌসুনি আইল্যান্ডের ফেরিঘাটে আছি। এখানে থেকেই আমরা ক্যাম্পে যাব, ডলফিন ক্যাম্পটা। সো এখানে যে দোকানটা আছে, এখানে স্ন্যাক্স ট্যাক্স খেয়ে আমরা বেরোবো। আর এনাদের সাথে ওরা মানে ডলফিন ক্যাম্পের সাথে ওরা ওনাদেরই ক্যাম্প একদম অ্যাটাচ। তো এখান থেকে ফোন করে হয়েছে। সো দেখা যাক ক্যাম্পটা কেমন লাগে আমার। আপনি জানেন আমি ট্রু রিভিউ দিই, তো গিয়ে দেখি ক্যাম্পটা কেমন লাগে আর কেমন এক্সপিরিয়েন্স হয় আজকে। আমি ডে আউটিংয়ের জন্য এসেছি, রাতে আমরা স্টে করবো না। এই হচ্ছে ফেরিঘাটের টাইমিং, আর ভাড়া 5 টাকা পার হেড। আমরা ডলফিন ক্যাম্পে দেখবো ক্যাম্পটা কিরম মৌসুনি আইল্যান্ডে। চলুন। তো গাইজ আমি চলে এসেছি ডলফিনে। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, ওয়েল অ্যারেঞ্জড। আর রেটসের ব্যাপারে কী আছে আমি আপনাদের দেখিয়ে দেবো। আগে একটুখানি আপনাদের একটা স্মল ওভারভিউ দেখিয়ে দিই। দারুণ এনভায়রনমেন্ট। এরপরে সি বিচে যাবো। চলুন দাদার সাথে কথা বলে রেটসগুলো কী আছে কথা বলবে না। তো আমি পেয়ে গেছি সঞ্জয় বাবুকে। সঞ্জয় দা কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনার চ্যানেলের নামটা যদি একটু বলেন। হ্যাঁ, আমার চ্যানেল উইক স্পিক। ঠিক আছে, তো প্রথমেই আপনাকে আপনার চ্যানেলকে শুভেচ্ছা জানাই। আগামী দিনে আমার চ্যানেল আরও বড় হোক। আপনি যে আমাদের রিসোর্টে এসছেন, ইউটিউব করছেন, দর্শকের সামনে মানে ভিউয়ারদের কাছে তুলে ধরছেন, এর জন্য থ্যাংক ইউ। আপনার চ্যানেলের জন্য 100বার। দেখুন আমার চ্যানেলটা একটু অন্যরকম, মানে 5টা ইউটিউবারদের মতো নয়। আমি আপনাদের না জানিয়ে এসেছি, আগে থেকে কোনো কথাবার্তা নেই। বিকজ আমি চাই যে রিয়েল এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা দর্শকের কাছে দেবো। অন্য ইউটিউবারদের মতো নয় যে পেড প্রমোশনস করবো, ওটা আমি করি না। সো ডেফিনেটলি আপনাদের রেটসটা আমার ভালো লেগেছে, ডে আউট টু গেট, তাই জন্য আমি এসেছি। আর আপনাদের ক্যাম্পটা যেখানে এসে আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা খুব ভালো জিনিস আপনারা মেনটেন করেছেন। ডেফিনেটলি খাবারের কোয়ালিটি সেগুলো সবই আমি দেখবো, আশা করি ভালোই হবে। আর রেট আপনাদের কি আছে? আপনাদের যে কতগুলো বাড়ি দেখলাম, টেন্ট আছে এখানে, আর ওখানে ওটা কি বলছে দোতলা ভিলা আছে, আর ওদিকে একটা রুম আছে নাকি? এগুলো সব এসি কি? আমি সব বলছি। আচ্ছা হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমাদের সমুদ্রের পরে দোতলা রুম আছে, যেটা একদম এক্সেপশনাল। কারণ অন্যান্য রুমগুলো পেছন দিকে হয়, কারণ সি ভিউ থাকে না। বাট আমাদের রুমগুলো সি ভিউ, প্রত্যেকটা রুম থেকে সি ভিউ পাবেন। যেখানে ফার্স্ট ফ্লোরে 4টে রুম, গ্রাউন্ড ফ্লোরে 4টে রুম। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা রুম থেকে উইন্ডো থেকে সমুদ্র দেখতে পারবেন। আর সি সাইডে যে ফার্স্ট রুমটা, ওটা হচ্ছে সি সাইড ওয়ালটাই ফুললি গ্লাস ওয়াল, মানে বেডে শুয়ে সমুদ্র দেখতে পারবেন। আর গ্রাউন্ড ফ্লোরে যে রুম 4টে রয়েছে সেগুলো তো সি ভিউ আছে, বা রুমের বেড থেকে শুয়ে সমুদ্র দেখতে পারবেন, কিংবা দরজার সামনে চেয়ার নিয়ে বসে সমুদ্র দেখতে পারবেন। এটা গেল এই 8টা রুম। এছাড়া আমাদের আপনি বলুন এটা একটা রুম আছে যেখানে সমুদ্র দেখা যাচ্ছে, তাই তো? একদম। এই তো আমি এখানে দরজার সামনে এই চেয়ার নিয়ে বসলাম, কোথাও যেতে হচ্ছে না। পারফেক্ট। তো এই রুমগুলো আছে, আর একটা সি ভিউ রুম, তাই তো? রিভিউ প্রত্যেকটা রুম, এই 1 নম্বর 2 নম্বর রুম থেকে বেড থেকে উইন্ডোতে সমুদ্র দেখতে পারবেন। আচ্ছা, এগিয়ে যান, এবারেই বুঝতে পারবেন সামনে সমুদ্র। এখান থেকে পুরো বিচটা দেখা যায়। তো এখানটা চেয়ার নিয়ে বসতে পারবে একদম। আর এই জানলা দিয়ে পুরো একদম সমুদ্র দেখা যাবে। স্লাইডিং হতে পারে, এই বসার জায়গা, আড্ডা মারার জায়গা। এখানে আড্ডা মারাটা হাই টাইডের সময় জল নিচ দিয়ে যাবে, উপরে বসে থাকবে। হ্যাঁ, যেটা আর কি মৌসুনি আইল্যান্ডে ফেমাস যেটা হয়। আর এগুলো রেট কীরকম করে আছে, কি আছে? যেহেতু আমি সাডেনলি এসেছি, তো এখন রুমগুলো বুকিং আছে, তো সবকটা রুম ভেতরে ঢুকে দেখাতে পারবো না। মোটামুটি এনভায়রনমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। আর রুম তো স্ট্যান্ডার্ড, একটা দেখালেই বোঝা যাবে কোয়ালিটি কিরকম। সো চলুন আপনাদের ভিউটা দেখাই দোতলার ওপরে, যেটা এখানকার মেন অ্যাট্রাকশন, দোতলা। সো আপনাদের রুম বুকিং মোটামুটি কি একদিন আগে থেকে বললে মোটামুটি হয়ে যায় নাকি? না না, তাহলে কতদিন আগে বলতে? তো সিজন চলছে। হ্যাঁ, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস। যেমন এই রুমগুলো হোলির বুকিং অলরেডি ডান প্রায়। বেসিক্যালি অকেশনাল দিনগুলো আগে থেকে বুকিং করতে হবে, জানে পাওয়া যায় না হঠাৎ করে। বাহ। তো এগুলো রেট কীরকম আছে? বাহ, খুব সুন্দর একটা হাওয়া, পরিবেশটা দারুণ লাগে এখানে, মানে বসলেই মন ভালো হয়ে যাবে। এরকম একটা এনভায়রনমেন্ট, এরকম একটা ভিউ, সত্যি ভিউটা খুব সুন্দর। ঠিকঠাক আছে, কিছু ওয়াকিং করে যাবে, সমুদ্রের মধ্যে স্নান করে যাবে। হ্যাঁ, সিবিটা খুব মেনটেন আছে, মানে ওরকম আন্দাজে পাথর দিয়ে পরিষ্কার আছে।
এই রুমগুলো রেট কিরকম আছে? এই যে ফার্স্ট ফ্লোরের যে রুমগুলো নামগুলো হচ্ছে ইলিশ, হ্যাঁ, পাবদা এন্ড পমফ্রেট। প্রত্যেকটা রুমের মাছের নাম অনুসারে নামকরণ করা হয়েছে আইডেন্টিফিকেশনের জন্য। আর যেহেতু সামুদ্রিক এলাকা, তো সামুদ্রিক মাছ করা হয়েছে। তো এই যে ফার্স্ট ফ্লোর রুমগুলোর প্রাইস হচ্ছে 1800 পার পার্সন, কারণ ওর মধ্যে ইনক্লুডিং 4 টাইমস ফুড আছে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার, নেক্সট ডে ব্রেকফাস্ট, একটা ওয়েলকাম ড্রিঙ্কস থাকে। এর ট্যারিফ হচ্ছে 1800, তবে কথা বলে কিছু যদি করাতে পারে, ওটা আবার সিজন অফ সিজনের মধ্যে ভ্যারিও করে, সেটা ফোন করে বলা যাবে, তাই তো? আর এগুলো এসি তো? এসি না, এর উপরে এসি নেই, কারণ এসির কোনো দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, সব কটা সাউথ ফেসিং কিন্তু উইন্ডো, আচ্ছা, মানে বিরাট সাউথ ফেসিং। হ্যাঁ, এখানে তো সি যে ওয়েদারটা থাকে ভালো ভালো। রুমগুলো এসি আছে, নিচের রুমগুলো এসি। আচ্ছা, নিচের গুলো রেট কি আছে? নিচের গুলো 1600 পার পারসন। 1600 পার পারসন। এবারে কিছু যদি হতে পারে কথা বলে হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আর দ্যাট ইজ আপনার আপনি কি কি দিচ্ছেন? ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছেন, ওয়েলকাম ড্রিঙ্কস, ব্রেক, দুপুরে লাঞ্চ দিচ্ছেন, তারপরে ইভিনিং স্ন্যাক্স দিচ্ছেন, ডিনার, ব্রেকফাস্ট। তো 11টার সময়, সকালে 11টার সময় চেক ইন টাইম, আর পরের দিন সকাল 10টা চেক আউট। ঠিক আছে। লাঞ্চের মেনুটা তো আমি খেতে ছাওয়ার সময় দেখিয়ে দেবো কি কি আছে। আর রাতে তো ডিনারটা আমরা করতে, রাতে এমনি কি থাকে খাবারে? রাতে এমনি ডিনারে মানে ভাত, ডাল, আলু, ভাত বা রুটি, তার সঙ্গে ডাল, আলু ভাজা, চিকেন থাকে। এবার যদি মাটন চান, মাটনও করে দেওয়া যাবে, সেটা মাত্র 100 টাকা বেশি দিলে হয়ে যায়। আচ্ছা, স্পট এসে বললেও হয়। আচ্ছা। আর এছাড়া ইভিনিং টাইমে তো বনফায়ার, বারবিকিউ, ডিজে, লাইট বক্স, মিউজিক, পুরো গোয়া। হ্যাঁ, সেটা তো মৌতি জানার আছে। আর আপনাদের মানে ইভিনিং এ যদি কেউ চিকেন রোস্টেড করতে চায়, সেগুলোর জন্য তো হয়ে যাবে, রেট ওখানে কথা হয়ে যাবে। ঠিক আছে। তো আপনার ফোন নাম্বারটা একবার ভিডিওতে বলে দিন, আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো। তো আমার নাম সঞ্জয় বাবু, আমি ওয়ান অফ দ্য ওনার। তো কন্ট্যাক্ট নাম্বার ভালো লাগবে 9836747676। আরেকবার বলছি 9836747676। হোটেলে ক্যাম্পে এলে তার ব্যবহারটা ম্যাটার করে স্টাফদের। তো সঞ্জয় বাবুর সাথে কথা বলে বিহেভিয়ারটা খুব ভালো লাগলো, তার জন্য রেকমেন্ডেড। তো এরপরে আমি অল ওভার দ্য ভিডিওতে আমি এখানে সার্ভিসটা অ্যাভেল করবো, তারপর দেখাবো যে কেমন লাগছে, আমার এক্সপিরিয়েন্সটা কী হয়। আরেকটা জিনিস, যে আপনার চ্যানেল থ্রুতে যারা আসবে, যারা আপনাদের সাবস্ক্রাইবার হবেন, হ্যাঁ, যাদের স্ক্রিনশট দেখালে অবশ্যই আপনাদের তরফ থেকে স্পট ডিসকাউন্ট করবে, এবং সেটা ভালোভাবে। বাহ, থ্যাংক ইউ। এটা তো আমার কোনো ইনভলভমেন্ট নেই, কিন্তু আপনি মন থেকে বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ডেফিনেটলি আমাদের এখানে কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন বা বার্থডে সেলিব্রেশন, সেগুলো ম্যারিডও হয়ে গেছে এখানে, বাহ, সেগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করি। তো সঞ্জয়বাবু, আপনি যে আমাকে দিলেন এই অপরচুনিটিটা, খুব ভালো লাগলো। আমার একটাই রিকোয়েস্ট আপনাকে, যে আমি আমার চ্যানেল থেকে যারা আসবে তাদেরকে আমাকে যেমন ট্রিট করছেন সেরকমই ট্রিট করবেন, এটাই আমি চাই, আর কিছুই না। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন তাহলে দেখা যাক। সো এই হচ্ছে আমাদের টেন্ট, এর মধ্যে লাইট আছে, হ্যাঁ, লাইট, ফ্যানও আছে না? বাহ। আর এই হচ্ছে সি ভিউ, তাই তো? সামনেও টেন্ট আছে, এখানেও টেন্ট আছে। সো ফ্যান্টাস্টিক। এই টেন্টগুলো রেট কত করে জানো? টেন্টগুলো এমনি 1200 টাকা পার পার্সন, ফুড লোডিং নিয়ে, এবার ভ্যারি করতে পারে এটা। আচ্ছা, সিজন অফ সিজন। এই হচ্ছে বসার জায়গাটা, এখানে আমরা ডেফিনেটলি বসবো। এখানে রয়েছে সুন্দর একটা বসার জায়গা, এনভায়রনমেন্টটা খুব ভালো পাওয়া যায়। লাইক গোয়া। ডাব স্পেশালিস্ট, কত ডাব কাটা হয় দিনে ভাই? অনেকগুলো না? সে না, খুব ভালো ডাব কাটছে, প্রফেশনাল একদম। ডাবটা খাবো এক্ষুনি, তারপর বলবো কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। চলো খেয়ে দেখি। একটা বাজে আমি চলে এসেছি এখন লাঞ্চ করতে, দেখি এখানে লাঞ্চের কোয়ালিটি আর খাবার দাবার কেমন হয়, চলুন দেখা যাক। চলে এসছে ভাত, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, এবারে আসছে ডাল, চালের কোয়ালিটিটা অ্যাভারেজ, রান্নাগুলো দেখবো কেমন হয়, আর কি কি আসে। আলু ভাজার কোয়ালিটিটা ভালো, বার করে রাখেন, ঠান্ডা আছে কিন্তু না, দিদুন মাছটাও ঠিক আছে, ডালটাও ঠিক আছে। হচ্ছে আলু পটলের তরকারি, ভেজ। তোমারটা তুমি খাও, এটা নিয়ে ভালো। অনেক রাশ টাইম চলছে, পুরোই ফুল, সার্ভিস একটু স্লো,
আমি জানি না চিংড়ি মাছ আর কাতলা মাছটা কখন আসবে, ওয়েট করছি, দেখা যাক। এমনি খাবারের কোয়ালিটি তো ডাল আলু ভাজা ঠিকই আছে, ভাতটা একটু সরু চালে হলে ভালো চলে যায়, আর পটল তরকারিটাও ঠিক আছে। এবার দেখি মাছের পিসটা কেমন হয়, মেন ওটাই। যেহেতু আমি চিংড়ি খাই না, তো 2 পিস কাতলা দেওয়া হয়েছে, আর চিংড়ির পিসগুলো বেশ বড়ই আছে। এটা কি মালাইকারি নাকি চিংড়ি? মালাইকারি না, মালাইকারি কোয়ালিটি ভালো ভালো, আর রান্নার কোয়ালিটি চিংড়ি মালাইকারি ভালোই হয়েছে। কাতলাটা দেখি খেয়ে কেমন। খুব ভালো টেস্ট, মাছটা ফ্রেশ, রান্নাও ভালো, এই দুটো জিনিস খুব ভালো লেগেছে, তো ভালো, ভালোই লাগলো। হচ্ছে পাপড় and that's it. সো খাবার কোয়ালিটি খারাপ না, সমুদ্রের ঢেউ খুব একটা বেশি না থাকলেও ভালোই লাগছে, নট ব্যাড। লাস্ট মোমেন্টে সমুদ্রটা কি অসাধারণ লাগছে। ক্যাম্পটাকে সুন্দর সাজানো হয়েছে, তো বাইরে ক্যাম্পটা এরকম ক্যাম্পটা সাজানো হয়েছে। হয়ে যাওয়ার পরে বাজারটা দারুণ লাগে, সন্ধ্যেবেলায় আসল মজা, আর এই বসার জায়গাটা অসাধারণ লাগে। ভিউটা দারুণ। সন্ধ্যেবেলা সি বিচে দাঁড়ালে ভিউটা অসাধারণ লাগে। এটা হচ্ছে আমাদের ক্যাম্পটা, দেখুন দারুণ লাগছে। এখন বাজে 6:30 মতো, আর সমুদ্রটা ডেফিনেটলি কিছু দেখা যাচ্ছে না, বাট খুবই ভালো। এই যে সমুদ্র, আর এই হচ্ছে ক্যাম্প আমাদের, দারুণ অসাধারণ। তো এখানে বোট চলে এসছে, মাছ ধরে নোঙর করা হচ্ছে, দারুণ লাগছে। হ্যাঁ, নৌকা নোঙর করা হলো। এখন কি দাদা মাছ না হবে গো? এখন কি মাছ না হবে? কি মাছ এনেছো? মাছ কি নামাবা? ভোলা মাছ আছে, তুল মাছ আছে। ভোলা? বাহ, কাকা দারুণ দারুণ দারুণ। কাকা তোমার নৌকাটা দারুণ। কাকাদের নৌকো এখন চলে এসেছে, মাছ নামাবে। আমরা সবাই দারুণ দারুণ। নৌকো কখন আসবে, মাছ নামাবে। ভোলা মাছ আছে ফ্রেশ, তোমরা বেচো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও দেখি। কাকার ফুচকে ওয়াও, ভালো লাগলো। আমরা কলিগঞ্জ থেকে এসেছি। কোন ক্যাম্পে? ওইদিকে। হ্যাঁ, ডলফিন ডলফিন। তো তুমি দুপুরে বেরোলে আর এখন ফিরলে, বাহ। আর আমরা 3জন মিলে। আচ্ছা, তোমার তো এরা মানে ভোলা মাছ এখন এসছে, অন্য দিন অন্য মাছও পড়তে পারে নাকি? হ্যাঁ, বেশিরভাগ করতে পারি। আচ্ছা, চিংড়ি ওঠে? চিংড়িও করে। তোমরা কত দূর যাও? কত দূর? আমরা অনেকটা দূরে, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা। এখান থেকে সোজা গেলে কি আইল্যান্ড আছে? ওদিকে কোনো আইল্যান্ড নেই, ওদিকে যা আছে সব ওই ধার পুরো সমুদ্র না? সমুদ্র। ওটা পুরো ইন্ডিয়ানই সমুদ্র না, ওদিকে বাংলাদেশে জম্বু আইল্যান্ডটা আছে, জম্মু আইল্যান্ডটা আছে না? ওটা তেরে আমরা চলে যাই। জম্মু আইল্যান্ডটা কতক্ষণ এখান থেকে? তাও এই তো আধা ঘন্টা। আধা ঘন্টা। তোমাদের বললে নিয়ে যাবে নাকি না? আমরা নিয়ে যাই না, আমরা নিয়ে গেলে প্রবলেম। লাইভ রিস্ক। এই হচ্ছে কাকার বোট। কাকা, তোমার বোট কি
দারুণ দারুণ। এই কাকার 2 ছেলে না? 2 ছেলে কাকার মাছ ধরা হচ্ছে 3 জন মিলে, দারুণ। 4টে ছেলে 2টো মেয়ে। তোমরা কি একসাথে গ্রুপ মিলে যাও? ছেলে হ্যাঁ ছেলে আছে না বলছি আরো যে ট্রলার্স আছে তোমরা কি একসাথে যাও না পরপর? না পর যে যেরকম মানে দুপুর কটা নাগাদ বেরোলে তুমি? দুপুরে ওই ধরো 11টা 11:30টার দিকে বাহ, যে জাল ফেলে আবার দুপুরে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার জাল দিচ্ছে নি মাছ ধরবে। আর রাতে ধরবে না? রাতে ধরবে নাকি? না রাতে মানে অন্য ট্রলার চলে নাকি? হ্যাঁ রাত্রেবেলা মোটামুটি মানে খুব ভালো লাগছে, দেখি মাছটা কেমন আছে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। তো এখানে টাটকা মাছও পাওয়া যায়, এটা হোটেলে বললেই হয়ে যায় না? হ্যাঁ খুব ভালো, এটা একদম ফ্রেশ মাছ। ভোলা ভোলা নাকি পাবদা? বলা ভোলা ওই ভোলাটার দাম বেশি। এইটা ও মাই গড, একদম জ্যান্ত মাছ, একদম টাটকা এক ক্লাস। দারুণ। আমার বাড়ি চলে আসো ধরো। তো মাছ নিলে কাকার বাড়ি গিয়ে আমরা মাছ নিতে পারি। খুবই ভালো একটা ফেসিলিটি রয়েছে, যারা ফ্রেশ মাছ দরকার তারা নিতে পারে। সো ডেফিনেটলি এটাও হয় এখানে। চলুন এবার আমরা স্ন্যাক্সগুলো দেখে নিই কী আছে, তারপর আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, 7:30টার সময় আমরা বেরিয়ে যাবো। চলুন তাহলে স্ন্যাক্সের ওখানে যাই, দেখি। বনফায়ার ক্যাম্পে, আর ওদিকে রিসেপশন যেখানে আমরা স্ন্যাক্সের জন্য বলবো। চলুন দেখি। এই চলেছে এলাম আমরা ভেজ পাকোড়া, ইভিনিং স্টার্টারে। তারপরে মুড়িও আছে না? হ্যাঁ মুড়ি আমরা খাবো না, তো মুড়ি, ভেজ পাকোড়া আর চা, তাই তো? দারুণ, ওয়াও, গরম গরম চা এরকম ওয়েদারে দারুণ লাগে। হ্যাঁ দারুণ একটা ব্যাপার সত্যি। এখানে কাবাব রেডি হচ্ছে, অলমোস্ট রেডি। At Sylvia Group, 53% of the leading positions are held by women in 2023. এটা কি বাটার দিচ্ছ? বাটার, But women in their careers বাহ are দারুণ। dedicated to creating a এই যে more শেফ, inclusive world and to এই হচ্ছে empower রেসিপি women. কাবাব, This is how we create a future that দারুণ লাগছে। Can't believe খেয়ে দেখি that কেমন women লাগে। fight. অসাধারণ, অসাধারণ লুকস, দারুণ হয়েছে। খেয়ে দেখবো কেমন লাগে। So, এটাই ভগবান, অভক্তি টেস্টটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। লাভলি। আওয়াজটা শুনতে দারুণ দারুণ দারুণ, বহুত না। 250 টাকা তোমার কি বলো? এই যে এতগুলো পিস দিচ্ছে, এটা কি বেশি হলো না কম হলো? তো গাইজ খুব সুন্দর একটা তোমার এনভায়রনমেন্ট, খুব সুন্দর একটা টাইম কাটালাম এখন বাড়ি যাওয়ার সময়। সো বেসিক্যালি সারা রাত না থাকলে এখানে মজা নেই, এখনও প্রচুর পার্টি হচ্ছে, শুনতে পাচ্ছেন হয়তো আপনারা। সো ডেফিনেটলি এখানে সারা রাত থাকার জন্য একদম রেকমেন্ডেড, পুরো পয়সা উসুল হয়, খুব রিজনেবল প্যাকেজ, আর খাবারের কোয়ালিটি দুর্দান্ত। সো গাইজ এখন খুব অন্ধকার, সো আমি কিছু দেখাতে পারছি না, বাট কতগুলো ইনফরমেশন আমি শেয়ার করে দেবো। এখানে 3টে ঘাট আছে, এক হচ্ছে বাগডাঙ্গার ঘাট, আর এক হচ্ছে আপনার পাতিবুনিয়ার ঘাট, আর এক হচ্ছে হুজ্জুদির ঘাট। তো বাগডাঙ্গার ঘাটটা যারা ট্রেনে করে আসবেন নামখানা থেকে, বাগডাঙ্গা ঘাটে টোটো পেয়ে যাবেন। কত ভাড়া নেয় টোটো? ম্যাজিক গাড়ি কত ভাড়া নেয়? 35 টাকা করে। আর বাগডাঙ্গা ঘাট থেকে আমরা ডিরেক্ট টোটো পেয়ে যাবো, যেটা তোমার পার হেড 35 টাকা করে, নাকি 30 টাকা করে নেবে, একদম ক্যাম্প পর্যন্ত নিয়ে যাবে। তো ওটাই সবচেয়ে বেস্ট। এছাড়া আরও 2টো ঘাট আছে যেখানেও আসা যায়। সো ডেফিনেটলি ইটস এ গুড চয়েস। তো যারা আসবেন তারা ওইভাবে আসতে পারেন। আর নামখানা শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেনে চলে আসতে পারবেন, বা বাসেও আসতে পারবেন। আর এখন আমরা টোটো রাইডে যাচ্ছি, এখান থেকে আধ ঘন্টা টোটো রাইড ক্যাম্প থেকে প্রায়। আর পুরো একদম সরু রাস্তা থেকে অন্ধকারের মধ্যে টোটো রাইডটা খুব ভালো, কিন্তু যারা ডে আউট তাদের তো এটা ফেস করতে হবে না। সো হ্যাঁ, এই জায়গাটা খুবই ভালো আর খুবই এনজয়েবল। যারা আসছেন ডেফিনেটলি উইকেন্ডে আসতে পারেন। একদিনের ট্রিপ, সকালে আসবেন, তারপরে থেকে নেক্সট মর্নিংয়ে বেরিয়ে যাবেন। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন কম টাকার মধ্যে। দীঘা থেকে এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর পার এটা ওই 1500-1600 এরকম রেট পড়ে। এলো 8:40 লাস্ট নৌকা আছে, বাট যদি একটু টাইম আগে পিছু হয় তাহলে এক্সট্রা টাকা নেয় এখানে। সো 150 টাকা নিল এখানে, যেখানে 30 টাকা আমরা হয়ে যেত। যাই হোক, কিছু করার নেই, কারণ রাত হয়ে গেছে, আমাদের বাড়ি বেরোতে হবে। সো সুযোগের সদ্ব্যবহার। এনিওয়েজ, এবার নৌকা রাইডটা এনজয় করবো, দেখি কেমন লাগে। সো গাইজ, হেভি এক্সাইটিং
নৌকায় বসে আছি আমি, নৌকা স্টার্ট হচ্ছে, দাঁড়ান লাইটটা দেখাই। দারুণ এক্সপিরিয়েন্স নদীর মধ্যিখানে, দেখাও চেষ্টা করে যতটা পারি। চলুন, খুবই অসম। নদীর মধ্যিখানে চারিদিকে পুরো অন্ধকার, আর কিচ্ছু নেই। আমি দেখানোর চেষ্টা করবো। তো গাইজ, এটা হচ্ছে এন্ড অফ দ্য ডে। এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। 100 রুপিস একদিনের গাড়ির চার্জ। আমি তো আগে অ্যালাপ করেছি, খুব ভালো জায়গা, আর খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো আজকে সারাদিনে ঘোরার জন্য। আর ভালো লাগলে আপনারাও চলে আসবেন, খুব সস্তার মধ্যে, খুব ভালো একটা ডেস্টিনেশন। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।